আসলে আমাদের দেশটা ভালো নেই, আমাদের রাজ্যটা ভালো নেই। প্রতিদিন আমাদের দেশের মাটিতে দাঁড়িয়ে আমরা দেখতে পাচ্ছি উগ্র জাতীয়তাবাদের ঝলকানি। আসলে দেশকে ভালোবাসা মানে কি? দেশ মানে কি শুধুমাত্র একটা মানচিত্র? আসলে দেশের ভালো থাকা মানে দেশের মানুষের ভালো থাকা। মানুষ ভালো নেই, জনগণ ভালো নেই, পশ্চিমবঙ্গের মাটিতেও একই অবস্থা। আসলে আমাদের রাজ্যটা তো আমাদের দেশের বাইরে নয়, গোটা সমাজটা আক্রান্ত। কৃষক তিনি মাথার ঘাম পায়ে ফেলে যে পরিশ্রম করে ফসল ফলান, ফসলের দাম পান না। শ্রমিক, তার কাজের নিরাপত্তা নেই। বেকার প্রতিদিন পশ্চিমবঙ্গের মাটিতে বেকার বাড়ছে। শিক্ষার গৈরিকীকরণ, শিক্ষার নামে সঠিক শিক্ষা দান থেকে মানুষকে সরিয়ে দেওয়া, ছাত্রছাত্রীদের সরিয়ে দেওয়া। পশ্চিমবাংলার মাটিতে ৮,০০০-এর বেশি স্কুল বন্ধ করার পরিকল্পনা করছে রাজ্য সরকার। কেন বেকার? কি জন্য বেকার? আমার অনেক বন্ধু বান্ধব যারা দক্ষিণপন্থায় বিশ্বাস করেন তারা বলেন যে এই সমাজে বেকার থাকবে না, বেকার থাকাটাই তো স্বাভাবিক, এই কারণে বেকার। পশ্চিমবাংলার এত জনসংখ্যা, তাহলে বেকার থাকা স্বাভাবিক, সরকার কি করে এত কাজ দেবে? সারা দেশে এত জনসংখ্যা, তাহলে বেকার থাকা স্বাভাবিক। বেকারই হয়তো থাকতে পারে, এটা নিয়ম, এটা স্বাভাবিক। কিন্তু বেকার কেন তৈরি হয়? ধরুন এমন একটা সমাজ, যে সমাজে পড়াশোনার পর চাকরি জোটে, সেই সমাজে একটা কারখানার গেটে লাইন পড়বে না আমার কাজ চাই, আমার চাকরি চাই বলে। কিন্তু এমন একটা সমাজ, যে সমাজে 10 বছর 12 বছর কোনো কাজ নেই, কাজের পরিবেশ নেই, পড়াশোনা শিখেও কাজের জায়গা তৈরি হয় না, নতুন কলকারখানা তৈরি হয় না, প্রচুর বেকার যে সমাজে থাকে, সেই সমাজে কারখানার গেটে একটার পর একটা লাইন পড়ে, হাজার 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 লাইন পড়ে একটা কাজের জন্য। দক্ষিণপন্থীরা সেটাই চায়, যে আসলে কারখানার গেটে লাইনটা দীর্ঘ থেকে দীর্ঘতর হোক, এই কারণে হোক যাতে অল্প পয়সায় শ্রমিক পাওয়া যায়। এইখানেই ঠিক আমাদের লড়াই। দক্ষিণপন্থীদের সঙ্গে আমরা বামপন্থী, যারা বামপন্থী যুব সংগঠনের, যে ওরা চায় প্রতিদিন বেকার বাড়ুক, লাইন বাড়ুক কারখানার গেটের সামনে, যাতে মালিকের স্বার্থে অল্প পয়সায় শ্রমিক সাপ্লাই করা যায়। আর তার বিরুদ্ধে দাঁড়িয়ে আমাদের লড়াই। আমাদের সংগঠনের বুদ্ধদেব ভট্টাচার্য, দীনেশ মজুমদাররা প্রথম দিন থেকে যে স্লোগান দিয়েছিলেন, সকলের কাজ চাই, সকলের শিক্ষা চাই, ওই রকম একটা সমাজ আমরা তৈরি করতে চাই। আজ থেকে 100 বছর আগে আমাদের দেশের মাটিতে হিন্দুস্তান রিপাবলিকান অ্যাসোসিয়েশন বলে একটা সংগঠন গড়ে উঠেছিল, যারা খসড়ায় তাদের বলেছিল যে শুধুমাত্র ব্রিটিশদেরকে এই দেশ থেকে তাড়ালেই হবে না, ব্রিটিশ সাম্রাজ্যবাদকে তাড়াতে হবে, একই সঙ্গে ভারতবর্ষের মাটিতে সমাজতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে। সমাজতন্ত্র মানে আমরা চাই এমন একটা সমাজ, যে সমাজে বড় লোক গরিব লোকের কোনো বিভেদ থাকবে না, সেই রকম সমাজ আমরা গড়ে তুলতে চাই। সেই জন্যই তো আমরা পথ হাঁটতে নেমেছি, সেই জন্যই তো পথ হাঁটছি। আর এই সমাজে দাঁড়িয়ে প্রতিদিন তৃণমূল কংগ্রেস, বিজেপি উভয়ে মানুষের মধ্যে ভাগাভাগির রাজনীতি করে। এই কারণে করে, এটা চৈতন্যদেবের মাটি। জগন হরিদাসের মতো মানুষকে সমাজের মূল স্রোতে নিয়ে গিয়েছিলেন। মন্দিরে প্রবেশ নিষিদ্ধ ছিল সমাজের পিছিয়ে পড়া মানুষের, তাদেরকে নিয়ে গিয়েছিলেন সমাজের মূল স্রোতে, দাঁড় করিয়েছিলেন, তার লড়াই ছিল। কিন্তু আজকের এই সমাজে দাঁড়িয়ে প্রতিদিন মানুষে মানুষে বিভেদ, শুধু হিন্দু মুসলিম নয়, কে শিডিউল কাস্ট, কে শিডিউল ট্রাইব। আমরা যদি আমাদের রাজ্যের উত্তর অংশে চলে যাই, সেখানে বিভেদের রাজনীতি প্রতিদিন বাড়ানোর চেষ্টা করছে, গোটা রাজ্য জুড়ে, গোটা দেশ জুড়ে। কেন কেন কি জন্য প্রয়োজন হয় মানুষকে বিভেদ করার, মানুষকে ভাগ করার? আসলে কাজের দাবি যদি আমরা সামনে তুলতে যাই, কৃষকের ন্যায্য ফসলের দাবি যদি সামনে তুলতে যাই, শ্রমিকের কাজের নিরাপত্তার দাবি, এই দাবিগুলো নিয়ে যখন মানুষ লড়াই, সংগঠিত আন্দোলন করতে চায়, আর মানুষের মধ্যে যদি তুমি হিন্দু, তুমি মুসলমান, তুমি খ্রিস্টান, তুমি জৈন, এইভাবে যদি মানুষকে ভাগ করে দেওয়া যায়, তাহলে অন্যায়ের বিরুদ্ধে সংগঠিত আন্দোলন, লড়াই আন্দোলন গড়ে তুলতে যাতে না পারে, সেই জন্যই তৃণমূল, বিজেপি সহ এই দেশের মাটিতে বহু উগ্র দক্ষিণপন্থী দল, তারা চায় মানুষের বিভাজন আরো 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 সমাজে বাড়তে থাকুক। আর আমরা চাই
আমরা চাই মানুষের ঐক্যবদ্ধ আন্দোলন প্রতিদিন পশ্চিম বাংলার মাটিতে বাড়ুক, মানুষ ঐক্যবদ্ধ হোক, জনগণ ঐক্যবদ্ধ হোক। এটা ঠিক যে যদি আমরা ভাবি একটা মানুষের ধর্মে যারা বিশ্বাস করেন ধর্মীয় পরিচয় একটা পরিচয়, এটা ঠিক যে একটা ধর্মীয় পরিচয় ধর্মীয় পরিচয়, কিন্তু ওই পরিচয়ের একটা আগে পরিচয় আছে। আমরা মানুষ, এবং এই সমাজের বেশিরভাগ মানুষকে খেতে পরিশ্রম করে খেতে হয়। তৃণমূল বিজেপি চায় না ওই খেটে খাওয়া পরিচয় সামনে আসুক। যদি খেটে খাওয়া পরিচয় সামনে এসে যায় তাহলে তার অপর পিঠে দাঁড়িয়ে থাকে লুটে খাওয়া। ওই লুটে খাওয়াদের চরিত্র যদি সামনে চলে আসে তাহলে সমাজের সব মানুষের কাছে পরিষ্কার হয়ে যায় এরা আসলে লুট করতে জানে, লুট করতে জানে। তার বিরুদ্ধে আমরা বলতে চাই, খেটে খাওয়া মানুষ, শ্রমজীবী মানুষ, সমাজের কৃষক, যুবক, সবাদের ঐক্যবদ্ধ আন্দোলন চাই, লড়াই চাই, সংগ্রাম চাই। এই সমাজে দাঁড়িয়ে মা বাবা গার্জেনরা চান না তার ছেলে মেয়েটা রাজনীতিতে আসুক। আসলে আপনি চান আর আমি না চাই, একটা সমাজের শিক্ষা ব্যবস্থাকে নিয়ন্ত্রণ করে রাজনীতি। একটা সমাজে আপনার ছেলে শিক্ষার পর কাজ পাবে কি পাবে না তাকে নিয়ন্ত্রণ করে রাজনীতি। কারখানার গেটে শ্রমিকের মজুরি বাড়বে কি বাড়বে না তাকে নিয়ন্ত্রণ করে রাজনীতি। কৃষক তার ফসলের ন্যায্য দাম পাবে কি পাবে না তাকে নিয়ন্ত্রণ করে রাজনীতি। ক্ষেত মজুর তার ফসল ফলিয়ে জমিতে পরিশ্রম করে সে তার সঠিক মজুরি পাবে কি পাবে না সেটাকেও নিয়ন্ত্রণ করে রাজনীতি। তাই রাজনীতিকে নিয়ন্ত্রণ করা জরুরি। আমাদেরকে যাদেরকে পরিশ্রম করে খেতে হয়, লুটের বিরুদ্ধে আমরা যারা দাঁড়িয়ে আছি তাদেরকে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হয়। আমি আমার কথা দীর্ঘায়িত করব না। ওই যে বলছিলাম যে 100 বছর আগে পথ হাঁটতে আরম্ভ করেছিল ভগৎ সিংরা একটা বিরাট লক্ষ্য নিয়ে, যে ভারতবর্ষের মাটিতে একটা বৈষম্যহীন সমাজ গড়ে তুলতে হবে, ওটা আমাদের লক্ষ্য, ওই পথে আমাদেরকে এগোতে হবে। তারা স্লোগান দিয়েছিল ইনকিলাব জিন্দাবাদ। আর দেখুন, আজ থেকে 100 বছর পরও ভগৎ সিংরা যে স্লোগান তুলেছিলেন ইনকিলাব জিন্দাবাদ, বিপ্লব দীর্ঘজীবী হোক, আজকে 100 বছর পরও এই ভারতবর্ষের মাটিতে দাঁড়িয়ে তার আদর্শে অনুপ্রাণিত সংগঠন ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন ওই পাহাড়ের মাটি থেকে শুরু করে, কোচবিহারের মাটি থেকে শুরু করে প্রতিদিন পথ হাঁটছে ওই স্লোগান দিতে দিতে ইনকিলাব জিন্দাবাদ। আসলে এই সমাজটাকে বাঁচাতে হবে, দেশটাকে বাঁচাতে হবে, নতুন দেশ করতে হবে, ভগৎ সিং এর দেশকে রক্ষা করতে হবে। আসুন আমরা সবাই মিলে ঐক্যবদ্ধ হই, ভারতবর্ষের মাটিকে রক্ষা করার জন্য সাম্প্রদায়িক বিভাজনের রাজনীতিকে পরাস্ত করে, লুটেরাদের রাজনীতিকে পরাস্ত করে, মানুষের ঐক্য গড়ে তুলে পশ্চিম বাংলার মাটিতে দাঁড়িয়ে পশ্চিম বাংলার ঐতিহ্য, পশ্চিম বাংলার সম্প্রীতি, ভারতবর্ষের সংস্কৃতি, ঐতিহ্য সবকিছুকে আমরা রক্ষা করব। এই কথা বলে সকলকে অভিনন্দন।